আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে অত্যন্ত বরকতিময় ফজিলত রয়েছে, যা আপনারা অনেকেই জানেন। অনেকে আপনারা আয়াতুল কুরসির ফজিলত জানেন, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ বলতে পারেন না। তো আজকে আমি আয়াতুল কুরসি আপনাদেরকে একদম সহি শুদ্ধ করে, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। যারা আয়াতুল কুরসির ফজিলত এখনও জানেন না, আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আয়াতুল কুরসির ফজিলতটা দেখে নেবেন। চলুন দর্শক, শুরু করছি আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. الله لا إله. الله الله অনেকে বলে আল্লাহু। আল্লাহ বললে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে আল্লাহু। লা, লা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আল্লাহু লা ইলাহা। ই লা, লা এক আলিফ টান খারা জবর। ইলাহা, ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা, ইল্লা। লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ইল্লা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এই জিম চিহ্নতে অক্ফ করলে, থামলে, এই ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে যাবে, তখন পেশের পরে ওয়াও সাকিন হবে, এক আলিফ টান হবে, হু এমন উচ্চারণ হবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার সাথে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। আল হাইয়ুল, এখানে দেখুন, প্রথমে হামজা দিয়ে লামকে ধরবে আল, তারপরে হা দিয়ে ইয়াকে ধরবে, হা ইয়া জবর হাই, আল হাই। তারপরে ইয়া দিয়ে আবার এ লামকে ধরবে, ইয়া লাম পেশ ইউল। তাহলে এখানে উচ্চারণ হলো আল হাইয়ুল, আল হাইয়ুল কয়্যুম, কয়্যুম। এই চিহ্ন হতে থামলে 3 আলিফ টান দিতে হবে। এই ইউ বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে। মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। কয়্যুম, আল হাইয়ুল কয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কয়্যুম। লা তাখুযুহু। লা জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান। লা তাখুযুহু। যু, জালের উচ্চারণটা একদম নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। লা তাখুযুহু, লা তাখুযুহু। হু এক আলিফ টান উল্টা পেশ। সিনাতু, তা দিয়ে এই তাসদীদ ওলা ওয়াওকে ধরবে, এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে। সিনাতু ওয়ালা, ওয়ালা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, নাউম।
এই ত চিহ্নতে অক্ফ করার কারণে মিমের উপরে দুই পেশ টানবেন, সাকিন হয়ে গেছে। এখানে এক আলিফ টান দিতে হবে। নাউম, নাউম, মদ্দে লিন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। لا تأخذه سنة ولا نوم له ما له উল্টা পেশ লাহু এক আলিফ টান হবে মা মাও এক আলিফ টান লাহু মা পরে দেখুন এই ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা সিন ধরবে ফা সিনজের ফিস সিন জবর সা লাহু মা ফিসসা লাহু মা ফিসসা মা একালিফ টান খারা জবর ওয়া একালিফ টান খারা জবর লাহু মা ফিস সামাওয়াতি সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা একালিফ টান ওয়া মা ফিল ফা দিয়ে এলামকে ধরবে ফিল ওয়া মা ফিল আরুমদ আরুমদ এই তো চিহ্নতে থামার কারণে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। আরুমদ আরুমদ হামজা দিয়ে র কেও ধরবে দদকেও ধরবে, দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে, খেয়াল করুন। আরুমদ ওয়া মা ফিল আরুমদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাথে বলুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ম্যাং মিম দিয়ে নুন ধরবে, এখানে গুন্না হবে ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ জাল আসছে, তাই গুন্নাটা হবে ম্যাং এমন ম্যাং। জাল্লা জাল দিয়ে লামকে ধরবে, জাল লাম জবর জাল লাম জবল্লা জাল্লা ম্যাং জাল্লা। জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ম্যাং জাল্লাযী ইয়াশফাউ ইয়াশফাউ ইয়া দিয়ে শিন ধরবে, ইয়াশ উচ্চারণটা শক্ত হবে ইয়াশ ফা উ উ আইনের আওয়াজটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে ইয়াশফাউ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু আইন ইকফা গুন্না আইন দিয়ে নুনকে ধরবে, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে আইন দা হু হু এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ইনদাহু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা হামজা দিয়ে লাম ধরবে, হামজা হালামজের ইল্লাম আলিফ জবর লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা বি ইজ হামজা দিয়ে জালকে ধরবে, হামজা জালজের ইজ বি ইজ নিহ তো চিহ্ন হতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে বি ইজ নিহ ইনদাহু ইল্লা বিইযনিহ। এখান থেকে আমার সাথে বলুন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। ইয়ালামু মা ইয়া দিয়ে আইন ধরবে ইয়ালামু ইয়ালামু
মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইয়ালামু মা বাইনা বা দিয়ে ইয়া ধরবে বাই বাই না মা বাইনা ইয়ালামু মা বাইনা ইয়ালামু মা বাইনা আইদিহিম আই দি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আইদিহিম মা বাইনা আইদিহিম يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم وما وما ما أكلفتن وما خلفهم خلفهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم আমার সাথে বলুন يعلم ما بين أيديهم وما خلفهم ولا ولا يحيي একালিফটান তো একালিফটান এখানে দেখুন তিনটা টান আছে একটা হচ্ছে জবরের পরে খালি আলিফ একালিফটান লা তারপরে দেখুন জেরের পরে ইয়া সাকিন একালিফটান হাই তারপরে দেখুন পেশের পরে ওয়াও সাকিন একালিফটান তো তো এই তিনটা জবরের পরে খালি আলিফ জেরের পরে ইয়া সাকিন পেশের পরে ওয়াও সাকিন যেখানে যেখানে থাকবে সেখানেই একালিফ করে টান হবে যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে এটা মনে রাখবেন ওয়ালা ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা বিশাইইম বিশাইইম হামজা দিয়ে এই তাসদিদওয়ালা মিমকে ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে হামজা মিম দুইজের ইম বিশাইইম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইলমিহি হি এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল প্রথমত এক আলিফ টান ছিল খারাজের তারপরে মধ্যে মুনফাসিলের এই যে চিহ্ন আনছে এটা দিয়ে বুঝিয়েছে যে এখানে তিন আলিফ টান হবে ইলমিহি ولا يحيطون بشيء من علمه إلا হামজা দিয়ে লামকে ধরবে হামজা হালামজের ইল্লাম আলিফ জবর লা ইল্লা বিমা বিমা ইল্লা বিমা শা বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে এখানে চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ইল্লা বিমা শা এটা হচ্ছে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল আর এটা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল মিন ইলমিহি ইল্লা বিমা শা এখান থেকে আমার সাথে বলুন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি من علمه إلا بما شاء وسع وسع كرسي সিন্ধি ইয়া ধরবে সি নিয়াজের সি ইয়া পেশ ইউ কুরসিয়্যু
ওয়াসিআ কুরসিয়ু হুসসা হা দিয়ে সিন ধরবে হা সিন পেশ হুস সিন জবর সা হুসসা মা ও দুটোটাই একালিফ করে টান খারা জবর কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ উপরে আমরা এরকম একটা উচ্চারণ করেছি হামজা দিয়ে র কেও ধরবে দত কেও ধরবে ওয়াল আরদ ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আরেকবার বলুন আমার সাথে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ওয়ালা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালা ইয়া ইয়া ও ও এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইয়া দু হো হো এক আলিফ টান উল্টা পেশ ওয়ালা ইয়াউদুহু ওয়ালা ইয়াউদুহু হিফযু হিফযু হু মা এক আলিফ টান হিফযুহুমা হিফযুহুমা ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العلي লাম দিয়ে ইয়া ধরবে লাম ইয়াজের লি ইয়া দিয়ে আবার পরের লাইনে লাম ধরবে ইয়া লাম পেশ ইউল আলিয়ুল ওয়াহুয়াল আলিয়ুল ওয়াহুয়াল আলিয়ুল আযীম আযীম জি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি আযীম وهو العلي العظيم وهو العلي العظيم দর্শক এই পর্যন্তই হচ্ছে আয়াতুল কুরসি এখন আয়াতুল কুরসি আমি শুরু থেকে একবার টেনে টেনে বলে দেব এতক্ষণ যেমন আয়াতুল কুরসি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে বোঝা হয়েছে যে আয়াতুল কুরসিতে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দর্শক শেখা হলো আমাদের আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম
আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।